বাটারস্কচ কেক খেতে এত বেশি ভালো লাগে। এই কেকটা কিন্তু অন্য কেকের তুলনায় সব থেকে আলাদা। যখন ক্যারামেল ও বাদামের ফিলিংটা পড়ে তখন মনে হয় জগতের সেরা একটা কেক। আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি সেটা হচ্ছে বাটারস্কচ। আর এই বাটারস্কচ কেকের লেয়ারে রয়েছে ক্যারামেল ফিলিং আর কাজু বাদামের স্কচ, প্রত্যেকটা লেয়ারে দেওয়া হয়েছে। আর অবশ্যই ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে পুড়ে না যায়। আর বাসায় ক্যারামেল তৈরি করলে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে 1 মাস ভালো থাকে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। আর কাজু বাদাম দিয়ে বাটারস্কচ তৈরি করলে এর টেস্ট সুন্দর আসে। আর এই কেকটা যখন কাট করবেন এর টেস্ট মুখে লেগে থাকার মতো। আর এই কেকের প্রধান হচ্ছে ক্যারামেলের ঘ্রাণ আর বাদামের কম্বিনেশন। আর এই কেকটা কাস্টমাইজ ডিজাইন ছিল। প্রথমে আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে রেখেছিলাম, এরপর রোজ পিঙ্ক কালারের ক্রিম দিয়ে নিচে এভাবে নাইভের মাধ্যমে নিচে ডিজাইনটা করেছিলাম রেফারেন্স পিকচার অনুযায়ী। দেন কেকের উপরে একই কালারের ক্রিম দিয়ে কিছুটা ফিনিশিং দিয়ে, যেহেতু আমি উপরে জিগজ্যাগ ডিজাইন হবে তাই স্মুথ ফিনিশিংয়ের দরকার নাই। নতুনরা যারা ফিনিশিং আনতে সমস্যা হয় তারা সহজেই এই ডিজাইনটি করে নিতে পারবেন। এরপর একটা ঘাস নজেল দিয়ে এভাবে কিছু ডালপালা দিয়ে, এই নজেলটা আমি আমার বিজনেসের প্রথম দিকে কিনেছিলাম, বাট এই নজেল দিয়ে কাজ করার এখনও সৌভাগ্য হয়নি। আজকে ফার্স্ট টাইম আমি এই নজেল দিয়ে এভাবে ডালপালা করে দিলাম। এরপর আগে থেকে কিছু রোজ করে রেখেছিলাম, প্রথমে পিঙ্ক কালারের রোজটা বসায় দিব, দেন এরপর এক এক করে সব রোজ এভাবে বসায় দিব। বাটারস্কচ কেকে বাটার ক্রিম ব্যবহার করলে এর টেস্ট আরও অনেক ভালো আসে। আপনার চাইলে দিতে পারেন। আর আমাদের দেশের মানুষ বেশিরভাগ হুইপ ক্রিম খেতেই পছন্দ করে, তাই তাদের পছন্দ অনুযায়ী তারা সেভাবেই করে দিতে বলে। তবে বেশি বাটার ক্রিম না খাওয়াই ভালো। হুইপ ক্রিম কেকের মধ্যে থাকলে খেতেও অনেক মজা লাগে, বেশিরভাগ মানুষ এটাই পছন্দ করে। আর এটা বাজেটের মধ্যেই থাকে সকলের। দেন এবার সাদা রোজগুলো এক এক করে বসায় দেব। সাদা রোজ দিতে যে সাদা রোজ সংকট হয়ে গেছিলো, পরবর্তীতে আবার আমরা অনেকেই বলতে পারো আপু এটা কত নাম্বার নজেল। এটা ছিল 102 নাম্বার রোজ নজেল দিয়ে করা সবগুলো রোজ। একদম ছোট ছোট কিউট রোজগুলো দেখতে লাগতেছিল, যদিও ক্যামেরায় আসল সৌন্দর্য আসতেছে না, সামনাসামনি মনে হচ্ছিল রিয়েল ফ্লাওয়ার। তোমাদের সঙ্গে একটা রোজের টিউটোরিয়াল শেয়ার করলাম। প্রথমে একটি কলি দিয়ে নেব, দেন একটার পর একটা পাপড়ি দিয়ে নেব। এভাবে একটা পাপড়ি দেওয়ার পর ওই পাপড়ির মাঝখান থেকে আবার আরেকটা পাপড়ি দিয়ে নেব। এভাবে